আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইপসন L130, L220, L380 ও L360 যে প্রিন্টার থাকে, এই প্রিন্টারে ম্যাক্সিমাম সমস্যা হয় কালার নিয়ে। আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। কালার ফাংশন যত সমস্যা আছে, কালার নিয়ে যত সমস্যা আছে, কালি দেয় না ও কী কারণে দেয় না, এই বিষয়টা সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা অনেক বড় হতে পারে বা লং হতে পারে, এজন্য আমি আগেই কভারটি খুলে নিয়েছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আশা করি আপনারা যে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে কালার বিষয় নিয়ে, কালারটা আসলে কী কারণে দিতে পারে না, কী কারণে কালারটা দেয় না, যেমন মাঝখানে রেখা পড়ে, লেখার ভিতরে রেখা পড়ে, আবার ছবি যখন প্রিন্ট করেন তখন রেখা 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 আসে। তাহলে এই বিষয়টা কেন হয়, এই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। তো দেখুন, এখানে প্রথমত আমি বিষয়টা বলবো, এইটা থাকে ড্রামের ভিতরে কালি থাকে, 4টা কালি। তো আপনারা জানেন কীভাবে কালি ভরতে, তাও আপনারা জানেন। তো এই 4টা কালি যখন এই ড্রামের ভিতরে রাখা হয়, এরপর এই যে 4টা পাইপ থাকে, এই পাইপের মাধ্যমে এইখান থেকে গিয়ে এই যে কার্টিজটা থাকে, এই যে হেডের যে কেসটা থাকে, এই কেসের ভিতরে কিন্তু কালিটা যায়। তো এই পাইপের মাধ্যমে কিন্তু কালিটা যায়, যাওয়ার পর আপনার কার্টিসের ভিতরে প্রথমে যাবে। কার্টিসে যাওয়ার পর এখান থেকে আপনার কালিটা এই যে পাম্প থেকে পাম্পে টান দিয়ে হেডের ভিতরে নেবে। এটার তলে হেড থাকে, হেডের ভিতরে নেওয়ার পর এইখানের যে আউট কালিটা হবে, যখন টান দিবে, যখন একটা কালি বের হবে, এই কালিটা বের হয় এই যে পাইপটা থাকে, এইটা পাইপ দিয়ে এই আউট কালিতে চলে যাবে। চলে যাওয়ার পর তখন তো কালিটা ওখানে চলে যাবে এবং হেডের ভিতরে কালিটা থাকবে, তখন প্রিন্টটা একুরেটলি হবে। তো বিষয়টা আপনারা লক্ষ্য করবেন, প্রথমত আপনার ড্রাম থেকে কালিটা নিতে পারতেছে কিনা, ড্রাম থেকে কালিটা এই যে পাইপ থেকে পাইপের মাধ্যমে যাইতে পারতেছে কিনা, এর ভিতরে আসে কিনা, আগে এইটা আপনার দেখতে হবে। তো যখন অনেক সময় দেখা গেছে পাইপ এই জাম থাকে, এখানে জাম খেয়ে থাকে, আটকে থাকে, যার কারণে কিন্তু কালিটা ভিতরে যায় না। আবার যখন এটা স্ক্রু লাগানোর সময় এখানে আটকে থাকে, এখানে হার্ড হয়ে থাকে, তখনও কিন্তু এই ভিতরে কালি যায় না। সম্পূর্ণ ঠিক থাকে, এই পাশটা যখন ঠিক থাকবে, তখন আপনারা এই যে কার্টিজ থেকে, এই যে কার্টিজটা 4টা কার্টিজ থেকে, এই কার্টিজটা দেখবেন যে আসলে কার্টিজের ভিতরে কালি একুরেটলি আসে কিনা। তাও যদি ঠিক থাকে, আজকের মূল পার্ট আমার এই যে পাম্পটা। তো তবু আগে বলে রাখি যে কার্টিসের ভিতর থেকে কীভাবে কালিটা যায়, ছাঁকনি পর্যন্ত যায়। তো যাই হোক, যখন এই কার্টিস 4টা ঠিক থাকবে, মানে কালি একুরেটলি দিতেছে, কিন্তু পাম্প থেকে কালিটা নিতে পারতেছে না। আসলে এই বিষয়টা কেন হয়? তো আগে থাকতে আমি এটা খুলে রাখছি। তো একটা স্ক্রু আছে আমার এই পাশে, আমি স্ক্রুটা খুলে নিতেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখ। স্ক্রুটি খোলা শেষ। তো আমি এই পাশে আগে স্ক্রু কয়েকটা খুলে নিয়েছি, যাতে ভিডিওটি বড় হতে পারে বা লং হতে পারে, এই জন্য, আর যেন অল্প সময় আপনাদেরকে দেখাতে পারে, এই জন্য আগে থাকতেই আমি এগুলো খুলে নিয়েছি। তো যে মূল পার্ট, সেই মূল পার্টটি আমি আজকে দেখাবো। তো এইখানে এটা কিন্তু রোলার থাকে। পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো যে আসলে পেপার ফাংশন নিয়ে, পেপার কেন টানে না, মোটা পেপার, যে কোনো পেপার। যাই হোক, মূল আমার বিষয় হলো আজকে পাম্প আমরা জানি যে গাজি পাম্প থাকে না, পানি করার জন্য, সেচ দেওয়ার জন্য। তো এরকম সেম এই বিষয়টা কিন্তু পাম্প, এখান থেকে কালিটা মূলত টানে, ঠিক আছে? তো কালিটা টানার জন্য পাম্প আপনার অত্যন্ত প্রয়োজনীয়, আর প্রিন্টারের ক্ষেত্রে তো অবশ্যই প্রয়োজনীয়। প্রিন্টারের ক্ষেত্রে আপনার পাম্প যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কালি ঠিকঠাক মতো দিবেই না, একদমই দেবে না। কিছুদিন প্রিন্ট করবেন, তারপর হেড ক্লিন দিয়ে এরকম প্রিন্ট করতে হবে। তো দেখুন, এখানে পাম্পের যে পার্টটা, এই পার্টটা হলো মূলত একটা ছাঁকনির পদ্ধতি। পাম্পটা দিয়ে কালিটা ভিতর থেকে টানে। আপনারা যখন সিরিজ দিয়ে টান দেন এই পাশ থেকে, তখন কিন্তু ভিতর দিকে কালিটা নিয়ে আসে। তো পাম্পটা খোলার জন্য প্রথমে এই যে একটা লক থাকে, দেখুন এখানে এই যে লকটি এইভাবে চাপ দিয়ে খুলতে হবে। দেখুন, আমি চাপ দিতেছি। এই যে পাম্পের ভিতরে এখানে কিন্তু একটা রোলার। তো এই পাশটায় যখন খোলার পরে দেখুন এই পাশে একটা স্প্রিং থাকে। এই যে স্প্রিং দিয়ে মূলত এটা আটকে রাখা হয়, চাপ দিয়ে রাখা হয়, এটা হার্ড থাকে। এটা আসলে কেন দিছে, আগে আমরা এই বিষয়টা দেখি। আসলে প্রতিটা বিষয় একুরেটলি দেখতে হবে যে আসলে এটা কেন দিল, স্প্রিংটা কেন দিল, এই পাশে যে পেনিয়াম যে খেসকাটাগুলো কেন দিল, বা এই যে লকটা কেন দিল, ঠিক আছে? এই বিষয়গুলো যদি আপনি একদম একুরেটলিভাবে বুঝতে পারেন যে আসলে কেন দিল, আপনার প্রশ্ন থাকবে এইটা যে আসলে এইটি কেন দিল। কেন দেওয়ার পিছনে কিছু একটা কারণ থাকে, লজিক অবশ্যই আছে। তো দেখুন, যখন আমরা প্রিন্ট করি,
যখন প্রিন্ট করি এটা কিন্তু এইভাবে সোজা থাকে স্ট্যান্ড। যখন আপনারা হেডটা দেখছেন এই পাশ থেকে এই পাশে দৌড়াদৌড়ি করার পরে যখন এই যে লকটা এই যে এই খেসকাটা লকটা কিন্তু হালকা এইভাবে করে আর এইভাবে করে, শুধু আর কাজই এতটুকু। কিন্তু এই রোলারটা কিন্তু ঘোরে, জাস্ট এইটা এতটুকু করে। এটি কেন করে জানেন? এইটা করে যখন এই যে আপনার এই পাশে যে একটা লক থাকে, এই যে লকটা দেখে এই পাশে হবে, এই পাশে যে লকটা থাকে, যখন এইটা এই পাশে আসার পরে এই যে স্প্রিংটা দেখেন উপরে উঠে যায়। উপরে ওঠার পরেই কিন্তু এই যখন আপনার যে এই যে রোলারটা থাকে, এই যে রোলারটা অটোমেটিকলি এইভাবে ঘুরে একটা ধাক্কা দেওয়ার পরে কিন্তু পেপারটা নিয়ে আসে। যে আজকের পেপারের বিষয় না, বিষয় হলো আমার মূলত পাম্পটা কীভাবে কাজ করে। নেক্সট টাইম আমরা পেপারটা কীভাবে টানে, কীভাবে কাজ করে এটা দেখাবো ইনশাল্লাহ। তো দেখুন এখানে এই যে পেনিয়ামটা মূল পাম্প কিন্তু আমার এইটা, আমরা এটা উঠানোর পরে দেখি নিচে কী আছে। দেখুন এইখানে একটা জাস্ট রোলার থাকে, এই যে রোলারটা, এই যে পেনিয়াম বা রোলারটা, পেনিয়ামের ভিতরে যে রোলারটা থাকে এই রোলারটাই কিন্তু মেইন। আপনার কাজই করে শুধু পাম্পের যে কাজটা, একুরেট যে কাজটা করে শুধু এই রোলারটার মাধ্যমে কাজটা করা হয়। তো যখন এখানে দেখুন এই যে একটা খেসকাটা আছে, এই পেজটা খেসকাটা আছে, কিন্তু এইখানে আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন, এই পেজটা বেশি খেসকাটা, মানে ভিতরের দিকে আটকানো, এই পেজটা কম। এই পেজে যখন এই রডটা আপনার উঠে দেখায় আপনাকে, এই যে উপরে উঠে তখন কিন্তু এই পেজটা চাপ থাকে বেশি। আবার যখন আস্তে আস্তে এই পেজটা নিচে যায়, দেখুন এখান থেকে কতখানি নিচে গেছে, অনেকখানি। তো এই যে অনেক জায়গাটুকু গেছে, তখন এই পেজটা কিন্তু এই পাইপটার সাথে চাপে না। আসলে এটা কীভাবে কাজ করে আমরা দেখি। যখন এই পেজটা থাকবে তখন কালিটা টানবে, যখন এই পেজে থাকবে তখন কালিটা টানবে না, তখন ফ্রি থাকবে, জাস্ট ফ্রি। আর যখন এই পেজে থাকে তখন এই যে আপনার পাইপটা থাকে, পাইপটা চাপ দিয়ে টানে। এই দেখুন এই পেশে যখন থাকে এটা হাড় থাকে এবং এটা পাইপের টান দিয়ে চাপ দিয়ে নিয়ে যায়। এই পেশে যে কালিটা থাকে, কালিটা কীভাবে হয় দেখুন, এই পেশটা চাপ দিয়ে এইভাবে নিয়ে এই পেশটা থেকে বের করে দেয়, আবার এই পেশটা ধরে, আবার এই পেশ থেকে বের করে দেয়। তখন কিন্তু এই যে বাতাসটা আছে, বাতাসটা টানতে এই পেশটা নিয়ে ছেড়ে দেওয়ার আগেই এইটা ধরার পর আবার কিন্তু এই সামনে নিয়ে যায়। সেম এইভাবে কিন্তু পাম্পটা কাজ করে। তো এখান থেকে মূলত এই যে রডটি চাপ দিয়ে বাতাসটা এইভাবে বের করে দেয়, তখন আস্তে আস্তে এই কালিটা নিয়ে আসে এই পাশ থেকে বের করে দেয়। কালিটা কিন্তু এই যে নিচের একটা পাইপ থেকে, এই পাইপটা কিন্তু এই পাশ থেকে এই পাশে আসছে। এই যে আপনার ছাঁকনি থাকে, এটা যে হেডের সাথে বসে, হেডের যে নিচে সাদা একটা অংশ থাকে ওইটার সাথে কিন্তু একদম আটকে থাকে, এই যে রাবার। হ্যাঁ, এখানে আর একটা বিষয় আপনারা লক্ষণীয় বিষয় বা দেখার বিষয় ও বোঝার বিষয়, এই যে দুই পাশে দেখছেন একটা রাবারের মতো, এই রাবারটা কেন দিচ্ছে জানেন? রাবারটা দেওয়ার কারণই হলো ওই যে আপনার হেডটা থাকে, হেডটার যে পাশটা যেন ও আটকে ধরতে পারে, এমনভাবে চুম্বক যেভাবে আটকে ধরে, বা আপনার পিস রাবারের সাথে যেভাবে আটকে থাকে, যে কোনো পাশ দিয়ে যেন কোনো বাতাস না ভিতরে যাইতে পারে। এই দেখুন একটু যদি পাশটা কাটা থাকে বা আপনার ইঁদুরে অথবা যদি পিঁপড়ায় কাটে, তখন একটু পাশ যদি খালি থাকে তখন ওইখান থেকে বায়ু ঢুকলে আপনার কালিটা হেড থেকে আসবে না অ্যাকুরেটলিভাবে। তো মাস্ট বি আপনারা এই যে এই অংশটা দেখবেন যে কোনো পাশে কাটা আছে কিনা, তারপর আপনারা চেক করবেন। অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে আসলে হেড ক্লিনিং দিলেও কালিটা আউটকালের দিকে বের হয় না, কেন বের হয় না, আবার সিরিজ দিয়ে টান দিলেও বের হয় না। মূলত এই যে বিষয়টা থাকে এইখানে কিন্তু ম্যাক্সিমাম সময় পিঁপড়ায় কাটার ফলে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তো যাই হোক এই বিষয়টা দেখবেন। এরপরে এই যে পাইপটা এটার নিচে লাগানো থাকে, এখানে জাস্ট একটা স্প্রিংয়ের মাধ্যমে লাগানো থাকে, এই যে স্প্রিং চাপ দিলে নিচে যাবে। তো এই নিচে এটা লাগানো আর নিচ থেকেই কিন্তু গাড়িটা যায়। আর এই পেশে যে ফোমটা কেন থাকে, এই ফোমটার কাজ হলো যখন আপনার একটা হেড ক্লিনিং হয়, মানে রোলার ঘোরার পরে আপনার গাড়িটা বের হয়, ওইটাই হলো হেড ক্লিনিং। আপনারা ম্যানুয়ালিভাবে দিতে পারেন, এমনি তো প্রিন্টার অন করার সাথে সাথেই কিন্তু একটা হেড ক্লিনিং অটোমেটিক নিয়ে নেয় গাড়িটা অ্যাকুরেট করার জন্য। তো যাই হোক ওই হেডের নিচে যে একটা কালি থাকে, এক্সট্রা কালি জমে থাকে, ওই কালিটা মোছার জন্য এই কিন্তু আপনার এটা দেওয়া হয়েছে ফোমটা কিন্তু একদম অ্যাকুরেটলি কাজ করে, এবং এইটা দেওয়ার কারণে কিন্তু আপনার এক্সট্রা কালিটা যে লেগে থাকে নিচে, আপনার ওই যে পেপারের সাথে অটো লাগে না। অনেক সময় দেখা যায় পেপারের সাথে কিন্তু লেপটে যায়, মানে একদম লেগে যায় পেপারের সাথে, এইভাবে লেগে যায় আরোভাবে বা দেখলেভাবে লেখার উপর লেখা ঠাস করে মনে করেন
যে লেখার উপরে একটু কালির ডট পড়লো। তো ওইটা কেন হয়? এই যে ফোমটা যখন কালিটা থাকে তখন কিন্তু ও ওইটা আর চুষতে পারে না বা লাগাইতে পারে না, যার কারণে কিন্তু ওই পেপারের সাথে লাগে। তো এই জন্য অবশ্যই এই ফোমটাও দেখবেন যে ফোমটা ঠিক আছে কিনা। যদি না থাকে কিছুদিন পর একটু মুছে আবার ফোমটা খালি করে দেবেন, তাহলে আবার কিন্তু একুরেটলি কাজ করবে। এই পেস্টটা কেন থাকে? এই পেস্ট হেডটা যখন এখান থেকে হেড ট্রেনিং নেওয়ার পরে এই পেস্টে যখন আসে তখন কিন্তু এইটার সাথে বাজার পর অটোমেটিকলি কালি নিচ থেকে একদম চুষার মতোই একদম মুছে তারপর এই পেস্টটা নিয়ে আসে এবং এই পেস্ট থেকে নিচে পড়ে যায়। এই জন্য এইটা দেওয়া হয়েছে। যাই হোক, আজকের বিষয়টা ছিল মূলত এই যে আপনার পাম্পটা আপনারা কীভাবে রিপেয়ার করবেন যদি সমস্যা হয়, কীভাবে খুলছি তা তো আপনারা দেখছেন। তো রিপেয়ারের জন্য অবশ্যই এইখানে দেখে নেবেন এটা ঠিক আছে কিনা, এই যে পেনিয়ামগুলো ঠিক আছে না ঠিকঠাক মতো আছে কিনা। যদি না থাকে অবশ্যই পেনিয়ামটা চেঞ্জ করে দেবেন। যদি ঠিক থাকে তাহলে একটু মোছাটা সাথেই লাগাইবেন। L220, 380, 130 এই সমস্যাটি খুব কমই হয় পাম্প থেকে। পাম্পের এটা খায় না, কিন্তু L130 ও 32 প্রিন্টার এটা কিন্তু খায় যায়, একদম নষ্ট হয়ে যায়। তারপরে কিন্তু এটা রিপেয়ার করলে আবার ঠিক হয়ে যায়। এই বিষয়ে ভিডিও আছে, দেখে নিন। তো যাই হোক, এটা আগে এইভাবে লাগাবেন। লাগানোর পরে এই যে এই পেস্টটা নিয়ে আসবেন যেন বেশি জায়গাটায়, তাহলে আপনার লাগাতে সুবিধা হবে। এই পেস্টটা নিয়ে লাগাবেন না, তাহলে এই যে পাইপটা থাকে পাইপের নিচের দিকে আটকে যাবে। তো আটকে না যাওয়ার আগে এই পেস্টটা নিয়ে লাগাবেন। এইভাবে লাগানোর পরে এই যে একটা পেনিয়াম থাকে, পেনিয়ামটা দিয়ে এই পাশে আটকাবেন। জাস্ট এটা লকের মাধ্যমে আটকানো হয়। এই যে আটকানো শেষ। এখন কাজ হলো এইটা দিয়ে আটকানো। এই যে নিচের দিকটা থাকে, এই যে চাপ দিবেন, জাস্ট লকের মাধ্যমে আটকে দেবে। এই বেশ টান দিয়ে নিয়ে এই কাজ শেষ। দেখুন অ্যাকুরেটলি কিন্তু কাজ করতেছে। এরপরে জাস্ট এইখানে রেখে আপনারা একটা লক আছে নিচে, একটা চাপ দেবেন, আটকে যাবে, একদম অ্যাকুরেটলি কাজ হয়ে যাবে। তারপর আপনারা এটা আটকাতে পারেন অথবা পরেও আটকাতে পারেন। তো আজকের ভিডিও মূলত এই বিষয় নিয়ে দেখানো ছিল। তো আপনারা আশা করি পাম্প বিষয়ে সমস্যার সমাধান করতে পারবেন এবং কালের ফাংশন কোথা থেকে কোথায় আসে তাও আপনারা দেখছেন। তো যে কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরার সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব। আর যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি সমাধান কমেন্টের মাধ্যমে দিতে না পারি, বড় হয়ে যায় বা লং হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই এরকম একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।